স্বাধিকার প্রতিষ্ঠার জন্যই বাংলার আপামর জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক। তবে দেশের প্রচলিত ভাতা মুক্তিযোদ্ধাদের জন্য যথেষ্ট নয় বলেও দাবি করেন রণাঙ্গনের এই যোদ্ধা। মুন্সিগঞ্জের লৌহজংয়ে উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা সহ লৌহজং উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ। আপনি যুবকের সাথে কথা বলেন, ছাত্রের সাথে কথা বলেন, শ্রমিকের সাথে কথা বলেন, মজদুরের সাথে কথা বলেন, সকলের মধ্যে ছিল না পাকিস্তান। আমার অধিকার রক্ষার জন্য, আমার মাটি রক্ষা করার জন্য, আমার ভাষা রক্ষা করার জন্য, আমার মায়ের ভাষা রক্ষা করার জন্য আমি বিদ্রোহ করেছি। মুক্তিযোদ্ধারা 20,000 টাকা ভাতা পান, এটা কি মুক্তিযোদ্ধাকে 20,000 টাকা ভাতার জন্য কি যুদ্ধ করেছিলেন? নিশ্চয়ই করেন নাই, আজও তারা সেটা আশা করেন না। কিন্তু আপনার সরকার যে দায়িত্ব ছিল, সে দায়িত্বটুকু কিন্তু কোন সরকার পালন করেনি। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উত্তরসূরি জনাব তারেক রহমান মুক্তিযোদ্ধাদেরকে যেন সম্মান দিয়ে এদেশে গর্বিত সন্তান হিসেবে যারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে টিকে থাকতে পারে সেই ব্যবস্থা করবেন।